সারা দুনিয়ার সমস্ত ইফতার যদি শাশুড়ির পেটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, তারপরেও পেট ভরে না যতক্ষণ পর্যন্ত ছেলের শ্বশুর বাড়ির ইফতারি না আসছে। এমন শাশুড়ির অভাব নেই আমাদের সমাজে, অভাব নেই। সারা দুনিয়ার ইফতার যদি পেটের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয় তবুও পেট ভরে না যতক্ষণ পর্যন্ত ফুয়ার শ্বশুর বাড়ি থেকে ইফতারি না আসছে। নাই? অনেক শাশুড়ি, অধিকাংশ শাশুড়ি, আমার নিজের কানে শুনছি, রমজান মাস আসলে ছেলের বউরে, বিশেষ করে নতুন যারা, খুশায় এনায়, বুঝলি খুশায়। দুনিয়ায় সব মানুষের ইফতারি চলে আসছে, আমার কি আশা নাই, আমার কি শখ নাই, আল্লাহ নাই, আমার কি খাইতে জানে চায় না, বলে না, বউরে শোনায় খুশা মারে খুশা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো ভালো জিনিস ছিল, একজন তার সামর্থ্য অনুযায়ী নিয়ে আসলে আসলো, না আসলে নাই। যেই জিনিস নিয়ে আসলে আলহামদুলিল্লাহ, না নিয়ে আসলেও আলহামদুলিল্লাহ, এটা ঠিক ছিল। কিন্তু বিষয়টা হচ্ছে নিয়ে আসলে আলহামদুলিল্লাহ, তাও নিয়ে বেশি, আর না নিয়ে আসলে অনেকে সংসার টিকে না। বলেন এটা কি ভালো জিনিস না জঘন্য, হারাম? এটা এই কিছু দাজ্জাল মার্কা শাশুড়ি আছে আমাদের সমাজে, দাজ্জাল মার্কা এরা। এদের কারণে অনেক ছেলের বউ রমজান মাস আসলে সারাটা মাস চোখের জলে বালিশ দিছে। এই সমস্ত দাজ্জাল শাশুড়িদের কারণে চোখের জলে বালিশ দিছে, কাউকে বলার মতো কিছু নাই। এই ইফতারের জন্য দেখবেন শাশুড়ি একদিকে কুসায়, শাশুড়ি জ্বালায়, ওই ননদ জ্বালায়, ননরি জ্বালায়, এদিকে জামাই জ্বালায়, দেওর জ্বালায়, অশান্তি। অনেক নারী সোশ্যাল মিডিয়া দেখেন না, অনেক মহিলা এগুলা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে দেবে। চিন্তা করেন এই সমস্ত এই বিষয়গুলো আমরা কি পরিমাণ বাধ্যতামূলক করছি। এটা তো সুন্দর একটা জিনিস ছিল। একজন তার মেয়ের বাড়ি যাবে, তার মেয়েকে দেখার জন্য যাবে, সে কিছু নিয়ে যাইতেই পারে, ঠিক আছে, কিন্তু এইটাকে 1 মণ নিয়ে আসতে হবে, 2 মণ নিয়ে আসতে হবে, না আসলে হবে না। আর যদি না নিয়ে আসে তাইলে তো আর অবস্থা নাই। সমাজের অবস্থা এরকম না? কি মনে হয় এটা ইবাদতের কাজ, সওয়াবের কাজ? এগুলো দাজ্জাল মার্কা কাজ, দাজ্জাল মার্কা কাজ। মুসলমান রমজান মাসে এগুলো করতে পারে না। ভালো জিনিস এগুলো নিয়ে আসতে পারে, খাও, তোমার কথা মতো নিয়ে আসতে হবে। একজন বাবা তার মেয়েকে 20 বছর পর্যন্ত লালন পালন করছে, তারপরে তোমার বাড়িতে পাঠাইছে, তোমারই রান্না খাওয়ায়, তোমারই রান্না করে খাওয়ায়। উচিত তো ছিল বাবার মার বুক খালি করে মেয়েরে আনছো, তুমি শ্বশুর বাড়ি ইফতারি নিয়ে যাও, এটা উচিত ছিল। বলেন যুক্তির দাবি কি? ইসলাম বাদ দেন, যুক্তির দাবি কি? এই বেহায়া আর নরাদম গুলা মেয়েকে চাপ দেয়, স্ত্রীকে চাপ দেয়, ছেলের বউদের চাপ দেয়। ইফতারি আসে না কেন? 10 রমজান পার হয়ে গেছে, ইফতারি কোনো আসে না কেন? মিশা বলতেছি, ইফতারি আসে না কেন? 10 রমজান পার হয়ে গেছে, আসে না কেন? তুমি নিয়ে যাইতে পারো না? আর আশাই লাগবে কেন? একজন আসবে তার মেয়েকে দেখার জন্য, যা নিয়ে আসবো আলহামদুলিল্লাহ, তো খারাপ কিছু না। তো তোমাকে এটা ফরজ করার, অত্যাবশ্যক করার অধিকার কে দিছে তোমারে? তুমি মুসলমান দাবি করো নিজে, তোমার লজ্জা লাগে না? বেহায়ার বেহায়া, কে বলছে তোমাকে এটা বাধ্যতামূলক করার জন্য? তোমার এই বাধ্যতামূলক করার জন্য অসংখ্য মেয়ের বাপ শুধুমাত্র এগুলাকে বাধ্যতামূলক করার জন্য সারাটা রমজান চিন্তায় কান্নায় কাটে। অনেকে তো সুদ করে টাকা নিয়ে ফুরির বাড়ি ইফতারি দেয়, শুধু করিয়া টাকা নিয়ে, সুদ না দিলে ফুরির কিতা থাকতো না, মুখ থাকতো। আমরা তো মুসলমান,
একজন মুসলমান তো সাধারণ একজন মুসলমানকেও কষ্ট দিতে পারে না, আর তোমরা একজন রোজাদারকে কষ্ট দাও। একটা মেয়ে তার সব কিছু বিসর্জন দিয়া তোমার বাড়িতে আসছে, আর তুমি যেভাবে ইচ্ছা সেভাবে তার উপর নির্যাতন চালাও, যেভাবে ইচ্ছা তাকে কষ্ট দাও। এই অধিকার তোমাকে ইসলাম দিছে? এই অধিকার দিছে তোমার ইসলাম? এটা কই দিছ? সমাজের অবস্থা কি বলেন? এরকম না? এই সুন্দর জিনিসটারে অপরিহার্য বানাইয়া, বাধ্যতামূলক বানাইয়া হারাম করে, যেটা হারাম থেকে আরো জঘন্য। এখন কথা বুঝছেন না? আমি আমার বোনরে বিয়া দিছি, আমার বোনরে দেখার জন্য আমি যাব, আমার যতটুকু সামর্থ্য, আমার যা ইচ্ছা আমার বোনের জন্য নিয়ে যাবো। এটা কি খারাপ ছিল? খারাপ ছিল। কিন্তু না, দুই মন নিয়ে আসতে হবে, এক মন নিয়ে আসতে হবে। আমার এত মানুষ, অত মানুষকে খাওয়াইতে হবে, অত কেজি লাগবে। তুমি কি এখানে টাকা দেওয়া রাখছো? তোমার বাপের সম্পদ এখানে? বলেন, তোমার বাপের সম্পত্তি এখানে? তোমার কথা মতো নিয়ে আসবে। মেয়ে জন্ম দিছে, মেয়েকে বিবাহ দিছে, এটা কি অপরাধ করছে? এটা অপরাধ করছে? একটা মেয়েকে জন্ম দেওয়া অপরাধ ছিল বাবা? আজকে এই সমস্ত বিষয়ের কারণে, এই বিষয়গুলাকে বাধ্যতামূলক করার কারণে বর্তমানে মেয়ে সন্তান হইলে মানুষ অসন্তুষ্ট হয়, অসন্তুষ্ট হয়। মেয়ে হইলে কি হয়? কেন? মেয়ে মানেই তো খরচ। এই খরচ তো আমরা প্রচলিত করছি, আমরা প্রচলিত করছি। এটা তো খরচের বিষয় ছিল না, এটা তো সহজ ছিল। আল্লাহ রাসূল তো বলে গেছেন, খায়রুন নিকাহি বারাকাতান আয়সারুহু মুনাতান। ওই বিয়ার মধ্যে বরকত বেশি যে বিয়ার মধ্যে খরচ কম। এটা তো আল্লাহ রাসূল এমনি এমনি বলেন নাই, অনেক বিষয়